স্বৈরাচার ফেসি হাসিনা সরকারের আমলে জাতীয়তাবাদী ছাত্র দলকে যিনি নেতৃত্ব দিয়েছেন, জেল জুলুম হুলিয়াকে তুচ্ছ করে রাজপথে সক্রিয় ছিলেন বর্তমান স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা রাজীব আহসান। জননেতা রাজীব আহসান। বিসমিল্লাহির রহমানির রহিম। পটুয়াখালী জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত আজকের এই ঐতিহাসিক অনুষ্ঠান, ঐতিহাসিক সমাবেশ, উপস্থিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি হিসাবে যিনি থাকবেন, আমাদের সবার প্রিয় নেতা, আমাদের সকলের সাংগঠনিক অভিভাবক, দীর্ঘ 16 বছর 17 বছর যিনি মানুষের পক্ষে লড়াই করে বাংলাদেশের মানুষের সবচেয়ে আস্থার, সবচেয়ে বিশ্বাসের, সবচেয়ে গ্রহণযোগ্য রাজনৈতিক নেতৃত্ব হিসাবে আজকে মানুষের মনের মণিকোঠায় যিনি অধিষ্ঠিত হয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিপ্লবী ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন। বিশেষ অতিথি হিসাবে আমাদের বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, বরিশাল বিভাগের সাংগঠনিক অভিভাবক জনাব আব্দুল আউল মিন্টু সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। এই এলাকার আর এক কৃতি সন্তান, সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য, বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী আমাদের মাঝে উপস্থিত। অন্যান্য নেতৃবৃন্দ আছেন, আমার সামনে উপবিষ্ট যারা নেতৃবৃন্দ আছেন, আপনাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমাদের সংগঠনগুলোর পক্ষ থেকে, অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। বক্তব্য সংক্ষিপ্ত করতে হবে, দু একটি কথা বলেই শেষ করব। আজকের এই প্রোগ্রামটিতে এসে খুব ভালো লাগছে। একটি নতুন নেতৃত্ব তৈরি হবে এবং আমরা সবাই জানি সেই নেতৃত্বটি আপনারা যারা মাঠের কর্মী আছেন আপনাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে। তো আমাদের কাছে অন্যরকম একটি ভালো লাগার বিষয়, কারণ যখনই কোনো কমিটি হয়, কমিটি হওয়ার পরবর্তীতেই আসে যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই করেছেন, সেই করেছেন, অমুকের পক্ষে করেছেন, অমুকের বিপক্ষে করেছেন। আজকে কিন্তু আপনাদের পরীক্ষার পালা। আজকে আপনারা আপনাদের নেতা নির্ধারণ করবেন, আজকে আপনাদের যোগ্যতার পরীক্ষা হবে এবং সেই আপনাদের হাতের মধ্য দিয়েই আপনাদের নেতৃত্ব নির্বাচিত হবে। তো ভাইয়েরা আমার, এই অডিটোরিয়ামে আমরা গত বছর আরেকটি প্রোগ্রাম করে গিয়েছিলাম, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের সহ সবাই ছিলেন।